শ্রী শ্রী জগন্নাথ দেবের লীলা পর্ব ৩৩। তালিচা মহাপাত্র সংবাদ। পুরীধামে তালিচা মহাপাত্র নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন জগন্নাথের একজন পূজারী ও সর্বশাস্ত্র বিশারদ। তিনি শুচি ও পরিচ্ছন্ন থাকতেন এবং তার সাধনায় অত্যন্ত অবিচল ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত বিনীত, ভদ্র ও সকলের অত্যন্ত প্রিয়। তিনি সবসময় দরিদ্রদের ভোজন করাতেন এবং কৃষ্ণকথা শ্রবণে অত্যন্ত আসক্ত ছিলেন। তিনি ভোর থেকে রাত্রি পর্যন্ত সারাদিনই শ্রী জগন্নাথ, শ্রী বলদেব ও সুভদ্রা দেবীর ব্যক্তিগত সেবায় নিরত থাকতেন। এই বিগ্রহ সমূহই ছিলেন তার সব কিছু। একবার রাজা তার পরিষদবর্গ সহ পুরীতে এলেন। যখন তিনি সিংহদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করলেন বিগ্রহ দর্শনের অভিলাষে, তখন কিছু পূজারী দ্রুত গিয়ে তালিচা মহাপাত্রকে রাজার আগমনের সংবাদ দিলেন। তালিচা মহাপাত্র শীঘ্র বিগ্রহ কক্ষে গেলেন, রাজা যেন যথোপযুক্ত রূপে বিগ্রহের দর্শন পেতে পারেন সেটি সুনিশ্চিত করতে। কিন্তু তিনি দেখলেন যে বিগ্রহ সমূহের গলদেশে ফুলমালা নেই। সচরাচর রাজা যখন মন্দিরে আসেন তখন বিগ্রহ সমূহের মহাপ্রসাদ, মালা প্রার্থনা করেন। মহাপাত্র ভাবলেন, আমার পক্ষে এটা অত্যন্ত অপযশের হবে যদি রাজা তার প্রার্থিত জগন্নাথ প্রসাদ না পান। তিনি অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন। অবশেষে তিনি নিজের গলার একটি ফুলমালা খুলে নিয়ে প্রভু জগন্নাথের গলায় পরিয়ে দিলেন। রাজা বেদির সামনে উপনীত হলেন এবং বিগ্রহ সমূহ দর্শন করলেন। রীতিসিদ্ধভাবে রাজা দর্শন করার পর পূজারীকে বললেন, আমি কি একটি মালা প্রসাদ পেতে পারি? পূজারী হাত ধুয়ে নিলেন এবং ভগবানের গলদেশের একটি মালা নিয়ে রাজাকে দিলেন। ভক্তি বিনম্র চিত্তে রাজা মালাটি গ্রহণ করলেন। তারপর প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করলেন। ফুলমালাটি অত্যন্ত সুন্দর ছিল। মালাটি জুঁই ফুলে গাঁথা ছিল। জুঁই একটি বিশেষ ফুল, বিশুদ্ধ, শুভ্র এবং জোরালো সুগন্ধযুক্ত। রাজা যখন সিংহাসনে বসে মালাটির দিকে তাকিয়ে দেখছিলেন, হঠাৎ তাতে একটি লম্বা কালো চুলে তার দৃষ্টি নিবদ্ধ হলো। তিনি ভাবলেন, অত্যন্ত অদ্ভুত, কিভাবে মালাতে এই চুলটি আসতে পারে? জগন্নাথের মাথায় কোনো কেশ নেই। এই ব্রাহ্মণ নিশ্চয়ই তার নিজের গলা থেকে মালাটি খুলে জগন্নাথকে পরিয়েছে, তারপর সেটাই আমাকে জগন্নাথের প্রসাদ বলে দিয়েছে। রাজা অত্যন্ত বিচলিত হলেন। তিনি অবিলম্বে মহাপাত্রকে উপস্থিত হতে আদেশ দিলেন। যখন মহাপাত্রকে রাজার সামনে আনা হলো তখন রাজা রাগে কাঁপছিলেন। রাজা ক্রুদ্ধ স্বরে তাকে বললেন, আমি প্রভুর মালায় একটি কেশ দেখেছি। প্রভুর মাথায় কিভাবে কেশ গজালো আমাকে বলো, তা না হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহাপাত্র অত্যন্ত ভীত হলেন এবং মনে মনে প্রার্থনা করতে লাগলেন, প্রভু কৃপা করে আমাকে রক্ষা করুন। আমি জানি যে এই রাজা অত্যন্ত কঠোর। কে জানে তিনি আমাকে কি দণ্ড দেবেন? এর চেয়ে বরং মিথ্যা বলে এই দণ্ড থেকে অব্যাহতি পাওয়াই শ্রেয়। সুতরাং তিনি রাজাকে বললেন, হ্যাঁ, এটা সত্যি, কিছুদিন ধরে প্রভুর মস্তকে কেশ দেখা দিয়েছে। তখন রাজা বললেন, আগামীকাল সকালে আমি মন্দিরে যাব এবং তখন তুমি নিজে আমাকে দেখাবে যে ভগবানের মস্তকে কেশ হচ্ছে। এটা যদি সত্যি হয় তোমার সব মঙ্গল হবে। কিন্তু তুমি যদি প্রভুর মস্তকে চুল দেখাতে না পারো তাহলে তোমাকে আমার রাজ্যের বাইরে বের করে দেওয়া হবে। তুমি ভালোভাবেই জানো দণ্ডদানের ক্ষেত্রে আমি কত কঠোর। তালিচা মহাপাত্র মন্দিরে ফিরে গেলেন এবং ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করলেন। সেবা শেষ করে তিনি ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন এবং প্রার্থনা করলেন, হে প্রভু, আমি আপনাকে আর কি বা বলতে পারি? আপনি আমার মতো একজন সাধারণ মানুষকে এত বড় পদ প্রদান করেছেন, কিন্তু তার ফলে
আপনার মহত্বই এখন প্রশ্নের সম্মুখীন। কেউ যদি একটি কুকুরকে শান্ত করে তাকে চুম্বন করে কিংবা একটি সর্পকে দুধ খাওয়ায়, তবু এক সময় তার বিষ উদ্গীরণ করে। আমার মতো একজন পাপী কখনোই আপনার সেবার জন্য উপযুক্ত ছিল না। আপনার যে শ্রী পাদপদ্মে ব্রহ্মা শিব তাদের মস্তক স্থাপন করেন, লক্ষ্মীদেবী নিরন্তর যে পাদপদ্মের সেবায় নিরত, যে পদধৌত অমৃত ধারা শিব তার মস্তকে ধারণ করেছেন ও সেই বাড়িধারা ত্রিভুবনকে পবিত্র করেছে, যে পদপদ্ম শুষ্ক সনক সনাতনের ও দুর্লভ, সকল দেবগণ যে পদপদ্মের সেবায় নিরত, মহাযোগীগণ যে চরণ কমলের নিরন্তর ধ্যান করেন, আমি অতি সাধারণ নরদেহ লাভ করেও সেই পাদপদ্মের সেবা লাভের একটি সুযোগ প্রাপ্ত হয়েছিলেন। আমি ক্ষুদ্র অভাজন কীটাণুকীট এমন মহত্বপূর্ণ সেবার আদৌ যোগ্য নই। হে প্রভু, আপনি ভাবগ্রাহী এবং আমি একজন অতি সাধারণ গর্বদন্ধ মানুষ। আমি অত্যন্ত অহংকারী, গর্বিস্মিত। আমি ভগবানকে বুঝতে পারিনি, সেজন্য আমি এমন পাপময় কার্য করেছি। আমি আমার গলার মালা আপনার গলায় পরানোর সাহস করেছি। আমি এখনো এখানে কথা বলতে পারছি। বস্তুত আপনার সুদর্শন চক্র দিয়ে এতক্ষণে আমার শির কেটে উলণ্ঠিত করাই আপনার উচিত হয়তো। প্রভু, আপনি আমাকে বধ করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি বেঁচে থেকে রাজদণ্ড ভোগ করতে চাই না। আপনাকে আমার আর কি বলার আছে? আপনি সর্বদাই আপনার ভক্তদের কল্যাণে নিয়োজিত আছেন। ভক্তদের জন্য আপনি কত শ্রম ক্লেশ স্বীকার করেন, ভক্ত প্রত্যেকের কত কিছু করেন। আপনার এই ভক্ত বাৎসল্যের প্রমাণ হিসাবে আপনি আমার বক্ষে শ্রীবৎস চিহ্ন ধারণ করে আছেন। আমি স্বচক্ষে এটি দেখেছি, সেজন্য আমার কোনো ভয় নেই। আপনি অত্যন্ত কৃপাময়। পূজারী বলতে লাগলেন, আপনি জানেন রাত্রি শেষে প্রভাতে রাজা আমাকে ধরবেন এবং গুরুতর শাস্তি প্রদান করবেন। কিভাবে আমি এই দণ্ড সহ্য করব? তার চেয়ে ভালো হবে রাজা আমাকে ধরবার পূর্বেই বিষ পান করে আত্মহত্যা করা। এ কথা বলে মহাপাত্র মন্দিরের দ্বার বন্ধ করে গৃহে ফিরে গেলে শয্যার পাশে তিনি এক গ্লাসে বিষ রেখে দিলেন। প্রভু যদি তাকে রক্ষার জন্য কোনো ব্যবস্থা না করেন, তাহলে রাত্রি শেষে তিনি তা ভক্ষণ করবেন। অলৌকিক কিছু ঘটার প্রত্যাশা নিয়ে তিনি নিদ্রা গেলেন। শ্রী জগন্নাথ তার ভক্তের মন বুঝলেন। তালিচা মহাপাত্র যেখানে নিদ্রামগ্ন ছিলেন, তিনি সেই স্থানে এলেন। প্রভু তাকে স্বপ্নে দর্শন দিলেন ও বললেন, তুমি এত ভীত হচ্ছ কেন? আমার সেবায় নিরত থাকায় ভয়ের কিছু নেই। আমি যতক্ষণ নীলাচলে আছি, রাজা তোমাকে কি করতে পারেন? এমনকি যদি কোটি রাজাও আসে, তারাও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি এই রাজার জন্য এত ভয়ভীত হচ্ছ কেন? তুমি কেন ভাবছ যে আমার মাথায় কোনো চুল নেই? ভীত হয়েও না। আগামীকাল তুমি মন্দিরে যাবে, গিয়ে দেখতে পারো আমার মাথায় কত চুল রয়েছে এবং তুমি তোমার রাজাকে দেখাতে পারো। মহাপাত্র জেগে উঠে দেখলেন সেখানে কেউ নেই। তিনি ভাবলেন যে প্রভু নিশ্চয়ই স্বপ্ন প্রদর্শনের মাধ্যমে তাকে কৃপা করেছেন। রাত্রি শেষ হবার অনেক পূর্বে তিনি স্নান করলেন এবং মন্দিরে গেলেন। তিনি দ্বার খুলে ভগবানের দিকে তাকালেন। তিনি বিস্মিত হয়ে দেখলেন যে ভগবানের মস্তকে দীর্ঘ ঘন কালো কেশ রয়েছে, বিভিন্ন সুন্দর ফুলে তা সুশোভিত। ওই কেশ ছিল খুব লম্বা, প্রভুর কটিদেশ পর্যন্ত বিস্তৃত এবং তার রত্ন সিংহাসন স্পর্শ করছিলেন। তা দেখে মহাপাত্র অত্যন্ত খুশি হলেন। তারপর তিনি প্রভুর সেবায় নিয়োজিত হলেন। এখন তিনি রাজা এবং রাজদণ্ডের ভয় সম্পূর্ণ মুক্ত। ভোরে রাজা পূর্ব কথা মতো মন্দিরে এলেন এবং মহাপাত্রকে বললেন, ভগবানের মস্তকে কেশ আমাকে দেখাও।
মহাপাত্র তখন নির্ভীকভাবে বললেন, আপনাকে আমার আর দেখাবার কি আছে? আপনি স্বয়ং প্রভুর কাছে যান এবং তার মস্তকে কেশ আছে কিনা দেখুন। রাজা প্রভুর পিছনে গেলেন এবং বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে ভগবানের কটিদেশ পর্যন্ত বিস্তৃত সুদীর্ঘ ঘন কালো সুসঞ্চিত কেশদাম শোভা পাচ্ছে। তিনি পূজারীকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে প্রভুর মস্তকে এই চুল লাগিয়েছ? তুমি কিছু কিছু আঠার সাহায্যে এই চুল লাগিয়েছ না? এটি সত্যিকার চুল? মহাপাত্র বললেন, আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন এটি সত্যি চুল না নকল চুল। রাজা জগন্নাথের কয়েকটি চুল নিয়ে টান দিলেন। তৎক্ষণিক ভগবানের মস্তক হতে রক্ত নিঃসরণ হতে শুরু করল। তিনি যখন এটি দেখলেন, তিনি মূর্ছা গেলেন, অচেতন হয়ে ভূমিতে পতিত হলেন। যখন তার চেতনা ফিরল, তিনি মহাপাত্রের দিকে ছুটে গেলেন এবং তার চরণ ধরে বললেন, দয়া করে আমাকে রক্ষা করো। আমি কত বড় একজন মূর্খ! আমি ভগবানের চরণে মহা অপরাধ করেছি। আমি মহাপাপক হলাম। কিভাবে আমি জানব যে প্রভু তোমার উপর এত কৃপা করেছেন? এখন আমি বুঝতে পারছি যে ভগবান তার ভক্তদের থেকে অভিন্ন। ভগবানের ভক্তের চরণে কোনো অপরাধ করলে ভগবান তা নিজের প্রতি অপরাধ রূপে গণ্য করেন। আমি মহামূর্খ বলেই এমন গৃহীত অপরাধ করতে পেরেছি। তোমার প্রতি অপরাধের দ্বারা প্রকৃতপক্ষে আমি নিজের জন্য অগ্নিগ্রাসে প্রবেশ বা সর্পদর্শন ভোগের ব্যবস্থা করেছি। রাজা মহাপাত্রের চরণে পতিত হলেন। পূজারী রাজাকে ধরে তুললেন এবং বললেন, মহারাজ, আপনার কোনো দোষ নেই। এসব প্রভুর মহিমা মহত্ব। প্রভু আমার অপরাধ ক্ষমা করেছেন এবং আমার প্রতি দয়া প্রদর্শন করেছেন। তারা যখন এইভাবে কথা বলছিলেন, তখন তারা প্রভুর পিছনে গেলেন, কিন্তু প্রভুর মস্তকে তারা আর চুল দেখতে পেলেন না। রাজা বললেন, হে প্রভু, আপনি সব কিছুই করতে পারেন। আপনার মহিমা এমনকি দেবগণেরও দুর্জয়। আমি কিভাবে আপনার মনোভাব বুঝতে পারবো? অনুগ্রহ করে আমার সব অপরাধ ক্ষমা করুন। আপনি সকলের প্রতি সমভাবাপন্ন। আপনার কাছে শত্রু মিত্র ভেদ নেই। প্রার্থনা নিবেদনের পর রাজা বহু মূল্যবান দ্রব্যাদি পূজারীকে উপহার দিলেন এবং তার প্রাসাদে ফিরে গেলেন। শ্রী জগন্নাথের এই মহিমা লীলা দর্শন করে সকলে বিস্ময়বিষ্ট হল। তাছিলা মহাপাত্র প্রভুর সেবায় নিজেকে নিয়োজিত করলেন। ভগবান শ্রীহরির এমনই অপূর্ব মহিমা। তিনি তার ভক্তগণের প্রাণ ও আত্মস্বরূপ। তিনি বিপদভঞ্জ। তার ভক্তদের বিপদে তিনি সর্বদাই তাদের পাশে থাকেন। ভগবান তার ভক্তদের সুহৃদ বন্ধু। তিনি ভক্ত সুহৃদ। তিনি সর্বদাই তার ভক্তগণের চিন্তা করেন। ভক্তগণ তার হৃদয়। নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, ভক্তজনে কৃপা করো দাও গো আশীর্বাদ। জয় জগন্নাথ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।